আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না। কোন সন্তানের জন্য, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন চলবে না? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে ওই পাগল নিয়ে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। এরে দোস্ত, আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই যে মার কলিজায় এত মায়া আর এত দরদ কেন? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে। কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে, মা আমার জবান বানাইছেন সেই জন্যে। তো কেন এত মায়া? কেন? অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলেন, এমন মায়াওয়ালা মালিকের নাফরমানি আর কত কাল চলবে যুবক? এরে ভাই শোন, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার, তা আমি বলি কি তোদেরকে, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলা লড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ চায়, গুনাহ চায়। বাবা গুনাহ ছেড়ে দেন, ছেড়ে দেন। হয়েছে তো থামেন নাই বাস, আরে হয়েছে তো কম করেন নাই তো জীবনে, গুনাহ জীবনে কম করি নাই তো, থামেন নাই বাস, থামেন নাই বাস। আর কত বলেন, আর কত? এই মুহূর্তে ডাক পড়লে কি নিয়ে যাবেন বলেন? হ্যাঁ, অতীতের গুনাহগুলো মোছার ব্যবস্থা তো আছে, কেন নিয়ে নিয়ে ঘুরতেছেন? কারণ আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে এতটা ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে আর দেখো না কত ভালোবাসেন। সন্তান অপরাধ করলেও মা তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে, বাবা খুঁজতে থাকে, দুনিয়ার সব মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সব মানুষ অপরাধ দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকে, আরে আমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আরে আয় না, আয় না, কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। এমন মালিক থাকতে গুনাহগুলা নিয়ে নিয়ে কেন ঘুরতিস? করে ফেলছি, হয়ে গেছে, বাস করে ফেলছি, হয়ে গেছে। নবী ছাড়া কে গুনাহ করেন নাই? সমস্ত নবীদেরকে আল্লাহ মাফ করছেন, বাঁচায় রাখছেন। নবুয়তের আগেও করেন নাই গুনাহ, পরেও করেন নাই। এছাড়া আমরা সবাই তো গুনার সুযোগ আছে, গুনাহ করা হয়েছে, সমস্যা কি? মালিক তো আছেন আমাদের, মাফ চাইলে যেখানে মাফ, গুনাহ নিয়ে কেন ঘুরতেছি? বুঝে আসা না। ও দোস্ত, গুনাহ পরিষ্কার করেন, পুঁজি বানান, পুঁজি পুঁজি। আরে অন্তত 2 ফোঁটা চোখের পানিরও তো পুঁজি বানান, চোখের পানিরও তো পুঁজি বানান। একটু একটা কিছু নিয়ে তো দাঁড়াইতে হবে মালিকের সাথে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ
من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. এই আয়াতের মধ্যে রব্বে করিম নির্যাতনের কিছু ধরন দেখাইছেন। কি করত ফেরাউন? মেয়ে জন্ম নিলে বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত, স্বপ্নের ব্যাখ্যায় আসছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে তার ক্ষমতা ধ্বংসের কারণ হবে ফেরাউনের। তো যখনই ছেলে জন্ম নিত, নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুকে ফেরাউন ধরে জবেহ করে করে হত্যা করত। বুঝে শুনে আমাকে কিছু জবাব দেন আপনারা। এই ছোট্ট শিশু যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, সদ্যজাত, বলেন এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি এই ছোট্ট বাচ্চা রাখত? এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম, নিজাম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার কত জায়গায় দেখছি আমি। এই ছোট্ট মানুষের ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। আহলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাতা, মানুষটা শেষ সময়ে জীবন সায়ান্নে যখন জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন, হুইল চেয়ারে বসা, সোজা হয়ে বসতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাতা, মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ কি দেখছি আমরা? এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল অস্থির। কেন? কারণ কি? কারণ ওই একটাই, ওই সূত্র একটাই, সেটা হচ্ছে তারা দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায় আছে। আচ্ছা শুনেন, আমি তো এক লাইনে কথা বলতে থাকবো ইনশাল্লাহ। আজকে একটা পড়া মুখস্থ করাইতে চাই আপনাদেরকে, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, একটা পড়া মুখস্থ করে যাই, আসছি যেহেতু শেষ সময়, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে মনোযোগ লাগবে। যে উড়া দুরা তো মারতে পারবো না, একেবারে মনোযোগ দিয়া কথা শুনলে আগা গোড়ার কি মেসেজ বোঝা যাবে। তো মনোযোগ আসেনি আপনাকে? এত লম্বা সময় বয়ান শোনার পরেও মনোযোগ থাকে কেমনি? একটু পরীক্ষা নিব, আমি পরীক্ষা নিব ইনশাল্লাহ। ফেল করবেন কিন্তু, দেখেন। না তো কইছেন ইনশাল্লাহ করেন নাই, ধরা তো খাইছেন, ফেল তো করছেন। তো কে কে ঘুমাইছেন আপনি হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। দেখেন অবস্থা, এইগুলো মনোযোগের অবস্থা। আমার কয় পাস কর। আমি আগেই বলছি ফেল করবে, ছাত্র চেহারা দেখলেই তো বোঝা যায়। ঠিক আছে শুনেন, এক লাইনে চলতে থাকবো, মাঝে মধ্যে ট্র্যাক থেকে মানে লাইন থেকে আমি মাঝে মধ্যে একটু বাইরে যাব, বুঝানোর জন্যই, ফালতু কথা বলার জন্য না। আবার চলে আসবো জায়গা মতো। এই যেমন এখন একটু যাচ্ছে। বলেন আমার সাথে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে রে ভাই, আস্তে আস্তে, তুই মারিলে
পিছনে আমি যেন বাতাসের ওই আওয়াজও না পাই, পাখাও না দেখি, আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন। জবাব তো ঠিক আছে, কিন্তু এই জবাবের প্রশ্নের উত্তরই যদি আমার কাছে দিতেন পরীক্ষা, আমি পুরো নাম্বার দিতাম না। কেন আপনারাও বুঝেন কেন? সর্বশ্রেষ্ঠ রাসূলকে পায়া কি আপনারা খুশি না? এটা আমাদের গর্ব না? কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো, ওই জবাবের মধ্যে কোনো গর্ব প্রকাশ পায় না। এই জন্য আমি বলি এটা একটু ঘুরাইয়া, যে ভাই একটু গর্ব প্রকাশ পায় এমন ভাবে বল না। তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, আমি আপনি নবীকে সর্বশ্রেষ্ঠ বললেও নবী সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার সবাই মিলে অস্বীকার করলেও নবী। আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়বেও না, আমাদের অস্বীকারের দ্বারা নবীর দাম কমবেও না। তো মাঝখানে আমরা এমন ভাবে কেন বলি না যেন আমাদের দামটা বেড়ে যায়? তো বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কি? আরে ভাই, একটা এমপির ছেলে যে পাটল হয়, ঢাকায় এমপি যদি হয়, তার কথায় হবে আমার চিনসবে এমপির বলা খালাম, একটা এমপির বলা হয় এই ভাবলো হয়, আর আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত একটা ভাব নিতে পারলেন? কি অবস্থা! ঠিক আছে, আগে নাম্বার কম পাইলো, এখন যেটা প্রশ্ন করবো এই নাম্বার, এটা পুরোপুরি অ্যান্সার করা লাগবে। এই যে আমার ঠান্ডা লাগছে খুব আজকে, এমনি আজীবন গলা ভাঙ্গা মানুষ, দুর্বল মানুষ সব দিক থেকে, গলাও নাই তলাও নাই। আচ্ছা বলেন তো, এই অল্প সর্দি কাশি ঠান্ডার জন্যে মানুষ ডাক্তার কোনটার কাছে যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ, জবাব তো ঠিক আছে। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তারের কাছে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা? আবার লাইনে চলে আসি, চলে বুঝাইয়া আবার জায়গায় চলে আসছে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন এই কথা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল রোগীও ছিল আরো সবচাইতে বড়। এসব সোজা না। সেই জঘন্য যুগটাকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠালেন। ইতিহাস পড়লে লোম দাঁড়ায় যায়, মানুষ এত খারাপ ছিল, এটা সম্ভব? একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখন হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, বলেন? অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে নিয়ে যাইতো আলাদা মূর্তি। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ। দেখছেন না অবস্থা? রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, তো বগলের নিচের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হ্যাঁ, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে নামে, যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সূরা নাহল 58-59 নম্বর আয়াতে এই বিষয়গুলো আল্লাহ বলেছেন। আমার সাবজেক্ট যেহেতু ওইটা না, সেই জন্য আমি ব্যাখ্যায় যাব না, আমি শুধু আয়াতগুলো শোনাই। আল্লাহ বলেছেন এই কথাগুলো। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মূল কারণ কি ছিল? কেন এত খারাপ ছিল মানুষ? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, পড়া তো মুখস্থ করতে হবে আজকে। মৌলিক কারণ, কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল, বলেন মৌলিক কারণ ছিল দুইটা। এক নাম্বার জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ যা ইচ্ছা তাই। দুই নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র নষ্ট ছিল। দেখেন, দুইটার একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আপনি দেখেন, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন শিক্ষিত, অথচ জাতি কি দেখলো? ইঞ্জিনিয়ার সাহেবের চরিত্র নষ্টের কারণে সরকারি কাজের দায়িত্ব পাইয়া তো রডের বদলে বাঁশ ঢুকায় আছে। কেন? লেখাপড়া নাই সেজন্যে? না না, চরিত্র নষ্ট। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আর সেই সময় আর আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন মৌলিক সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা জিম্মাদারি আর মিশন দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। সমস্যা দুইটা, সমাধানও দুইটা। বলেন সমস্যা কয়টা? সবাই বলেন সমস্যা কয়টা, সমাধান? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন বলেন আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, এটা মুখস্থ করেন, আমি পরে আবার কাজে লাগাবো। বলেন আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অর্থ না বুঝার কারণে অনেকে অর্থ করেন জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের নবী শুধু শিক্ষিত ছিলেন না, সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। তো বলেন আবার আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? শিক্ষক। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন আমি আমার এই উন্নত চরিত্র দিয়া ওই বর্বর মানুষগুলোকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। সমস্যা ছিল দুইটা। জাহালাত মোকাবেলার জন্য আল্লাহ নবীকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। সমস্যা ছিল চরিত্র। আল্লাহ নবীকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইয়া ওদেরকে ঠিক করার ব্যবস্থা করেছে। আবারও পেছনের দিকে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো একটু। কিছু কথা বলতে চাই, অনেক সময় এড়ায়া যায়, আবার কই ছাড়ার দরকার কি, বলি, সুযোগ আছে। এই কথাগুলো যারা সাধারণ মানুষ, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিতরা, তাদের আবার একটু কষ্ট লাগে না বুঝার কারণে। এমন আপনারা বলেন আমি ওই লাইনে আগাবো না, ছুটব? হ্যাঁ বলবো? কষ্ট লাগলে বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো বলবো বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। হাই কি করলাম, হাই কি করলাম। ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন, খুব আরাম লাগতো। কথা কর, কষ্ট লাগতো। তা আমাদেরকে যে মা কষ্ট দিতেন, এটা আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? তা আমাদের সমস্যা কি জানেন? আমাদের বয়ান যখন ওয়াজ হয়, ওয়াজ খুব মজা লাগে। কবরের নিচে, আসমানের উপরে, হরিণের কিস্সা, হ্যাঁ এই কিস্সা,
এই কিস্সা শুন, দারুণ বক্তা একটা, সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মধ্যে যদি ওয়াজের জায়গায় একটু ওয়াজ শুরু হয়, ওয়াজের জায়গায় ওয়াজ শুরু হইলে আর ভালো লাগে না। হুজুর তো রাজনীতির আলাপ করে, এই মেম্বার সাহেব তো কইবো আমার দোস্ত, কইবেন নি আপনি? না কইব না, মাশাআল্লাহ। না লেগে তো কইছি, না লেগে কইলে কি আর কইতাম নাকি? কিন্তু ওয়াজও মাঝে মাঝে দরকার লাগে, নাইলে ওয়াজ রাখবেন কোথায়? নাপাক জায়গায়। আগে ভাণ্ড পরিষ্কার করে নিতে না। তো আমরা যে আপনাকে কষ্ট দেই, এটা কষ্ট না, এটা মনে করবেন আমার ওয়াজ চলতেছে, একটু পরে ওয়াজ হবে। ঠিক আছে কথা? তো বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন, গর্ব তো করেন, জীবনে বহু উপলক্ষ আছে আপনাদের গর্বের। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কারো ছেলে ইউরোপ আমেরিকায় থাকে, কেউ বড় ব্যবসায়ী, কেউ বড় জিম্মাদার দায়িত্বশীল জনপ্রতিনিধি, গর্বের তো শেষ নাই। কিন্তু আমাদের মতো মৌলবী যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এই জায়গায় আমি কওমি আলিয়া ভাগ করতে চাই না। সবাই আমরা, আমাদের একটা আলাদা গর্বের জায়গা আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। গর্ব আপনারাও করেন, আমাদেরও একটা গর্ব আছে। বলে এটা কিভাবে বলছেন? আমি একটা উদাহরণ দিলে আপনারাও বুঝবেন। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, নাম শুনছেন বুখারী শরীফ? এখন তো না শোনার উপায় নাই, কিছু হইলেই তো খালি কয় বুখারীতে আছে, এখন আর না শোনার উপায় নেই। এখানে বুখারী পড়ছেন অনেক ওস্তাদ ছাত্র আছেন, চেহারা দেখলে আমরা বুঝি বুখারী পড়নেওয়ালা মানুষ আছে। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস বুখারীর ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা অন্যতম কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাওয়ী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব।
আমাদের গর্ব এটা। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করেন না, আমি আগে ক্ষমা চাইয়া নিছি আপনাদের কাছে। এখন আপনারা যারা মাদ্রাসার সাথে নাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে শিক্ষা নিয়ে গর্ব করছেন, আপনাদের শিক্ষার গোড়ায় কি বলেন? আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে খোঁচানোর জন্য বলছি না। আমার প্রশ্ন আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মাওলানারা আল্লাহর কাছ থেকে একা নেন নাই। এই পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, কিন্তু কেন পারছেন না? কেন পারছেন না? কে আপনাকে বঞ্চিত করেছে? আপনাকে বঞ্চিত করেছে ওই কুচুকরিরা, যারা আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায়। শুধু তাই না, এক গর্বের পরিচয় থেকে আপনাকে আপনার সন্তানকে তো বঞ্চিত করেছে। সাম্প্রতিক কালে নতুন আরেকটা চক্রান্ত হয়েছিল, আরেকটা গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। সেটা হচ্ছে, আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমরা নবী আদমের সন্তান। কার সন্তান? না আদম বলি নাই আমি। শোনেন, আমি কিন্তু বড় তেড়া মানুষ, আমি শব্দ গনে গনে বলি, ফালতু শব্দ বলবো না। যা বলছি আমার উদ্দেশ্য আছে, এজন্য আমি যা বলি ওটাই বলবেন, ফালাইবেন না। বলেন আমি কি বলছি? নবী আদম। বলেন আমরা কার সন্তান? কার সন্তান? বলে হুজুর নবী কেন লাগাইলেন মাঝখান দিয়ে? আগে তো লাগাইতাম না। হ্যাঁ, আগে লাগাইতাম না, আমিও এখন লাগাই। কেন? আগে যে মানুষ গন্ত, এটার নাম আসছিল আদম শুমারি। কি আসছিল? ওদের মাথায় কি ঢুকছে আল্লাহ জানে, আদম রে বাদ দিয়া এখন লাগাইছে জনসমাজ। পেসপুস লেগে গেছে। আসলে কি আমরা আদমের সন্তান, না আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানার থেকে পালাই আসা বান্দর? পেসপুস লেগে গেছে, এই জন্য নতুন নাম দিছে আদম শুমারির। কি ওরা যেহেতু আদম কাটছে, আমরা আদমরা আরো মোটা করব। আগে বলতাম আদম সন্তান, এখন আর খালি আদম বলবো না। এটা আমাদের গর্বের পরিচয়। আমরা কার সন্তান? জোরে কন, কার সন্তান? কিন্তু আপনার সন্তানকে এমন এক সিলেবাস তারা রেখেছিল আপনার সন্তানের সামনে, আপনাকে গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হচ্ছিল। আলেম ওলামারা প্রতিবাদ করেছে, চিৎকার চেঁচামেচির মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু জি করেন না, আমাদের রাগ আছে, ক্ষোভ আছে, কষ্ট আছে ভেতরে। আমরা জানতে চাই এই চিৎকার চেঁচামেচি আলেমরা কেন করবে? এই চিৎকার চেঁচামেচি প্রতিবাদ তো আপনার করার কথা, কারণ আমার সন্তান তো এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। আপনারা চুপ থাকলেন, প্রতিবাদ করলেন না, বরং কোন কোন কুলাঙ্গার পুরা কপাল আলেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যে হুজুররা উস্কানি দিচ্ছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না। কিছু বিষয় আছে, এগুলোর সাথে রাজনীতির সম্পর্ক নাই। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাস আর চেতনার ব্যাপার। আমার আকীদা বিশ্বাসে যদি কেউ আঘাত করে, এখানে আমাদের বিচ্ছিন্ন থাকলে চলবে না। আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমগো শত্রু করে খালি হুঁশিয়ার করতেছেন, এরা আপনাকে শত্রু মিয়া। খালি হুজুরকে শত্রু বানায়, আমগরে একা বানায়া দেন। কেন আমাদের শত্রু বলেন? কিসের আলেম হলো আমাদের শত্রু? আমাদের কোনো শত্রু নাই, আমাদের শত্রু শয়তান। আমরা শয়তান তাড়াইতে যাই, আর রাস্তার মধ্যে শয়তানের সহযোগীরা পাই, অগর মারি। এটা আমার দোষ কি? তুই জানি গেছিস কেন? আসলে শত্রু কে? আমাদের আসল শত্রু কে? সূরা ফাতির আয়াত 6 আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমাদের শত্রু কে? চলেন ওই আরেক কথায় গেলে ঝামেলা।
হাবিব ওই দুই মিশনে যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আর এই বর্বরদের এখন পরিচয় পাল্টায় গেছে, নতুন পরিচয় হয়ে গেছে। বলে ওই নতুন পরিচয়টা কি একটু বলেন না? বলে আমি কি বলবো, মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে আমরা বুঝবো কেমনে? আল্লাহ বলেন তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী জানায়া দিলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা কিন্তু এখন আর বর্বর নাই, তো নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। শুনে শরীরটা ভালো না, আগেই বলছি, মাথা ব্যথা করতেছে প্রচন্ড, ওই যে ঠান্ডা লাগছে খুব, সেই জন্যে বয়ানকে আমি একটু ছোট করে ফেলি। আমার তো আরো আগে বসার কথা ছিল হিসাবে। ওনারা যে পোস্টারে 8:30টায় লেখা রাখছেন, আমি জানি না মানে খেয়াল করি নাই আর কি। পোস্টার তো পাঠাইছি, পড়ি না, এত পোস্টার কে পড়ে? প্রতিদিন তো পোস্টার মানুষ খালি পাঠাইতেই থাকে। তো আমি তো মনে করছিলাম আসার পর 8টায় বসবো, 9টা, 9:30, 9:30 ছেড়ে দেব। তো যেহেতু সময় অনেক দূর হয়ে গেছে, আমার একটা প্রোগ্রাম আছে আরো, এর মানিটা বুঝেন না যে পালানোর রাস্তা খুঁজতেছে। বয়ান তো যা করার করবো, তবে আপনাদেরকে একটু গুছাইয়া দিই, কারণ বয়ান তো মুখস্থ করা লাগবে। ওয়াদা করছিলেন না? মুখস্থ কেন করবেন? কারণ বাড়িতে নিয়ে যাবেন আজকে বয়ান। এমন না হয় যে মাহফিল থেকে বের হওয়ার পরে এই বয়ান কেমন হয়েছে, দারুণ বয়ান হয়েছে, কি বয়ান হয়েছে, আরে হুজুর হয়েছে গলা একটা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আরে কি বয়ান হয়েছে ভাই, দুটা গজল যে কইছে কলিজা ঠান্ডা। আরে কি বয়ান হয়েছে ওটা না কবে কবে মক্কা মদিনার আজান ফেল, বক্তা একটা আনছে ঢাকার থেকে, মাশাআল্লাহ টনটনি না, টুনটুনি গলা। আরে বোকা, কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা না কবি, ওটা কোথায় না? দুর্ভাগ্য আমাদের। আহারে, নিজেও জানে না কি বিষয়ে আলোচনা চলতেছে, শ্রোতাও জানে না কোন বিষয়ে আলোচনা চলতেছে। মজা লাগতেছে শুনতেছে। এই মজা দিয়ে মজা হবে না দোস্ত, মজা হবে যখন পুরা কথাগুলো বাড়িতে নেওয়া যাবে, আমল করা যাবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য বাড়িতে নিবেন তো আজকে কথাবার্তা যা শুনছে, ঠিক আছে ইনশাল্লাহ? চলে বাড়িতে নেওয়ার জন্যে বুঝা লাগবে আগে, এরপরে মনে রাখা লাগবে, এরপরে গাঁটটি লইয়া যাওয়া যাবে। তো যেন বয়ানটা মনে থাকে, বুঝে আসে, পুরা বয়ানটা আমরা একটা সুতার মধ্যে গাইতে দিই আপনাদেরকে, যেন ওটাকে পকেটে করে লইয়া যেতে পারে, সারা জীবন যেন মনে থাকে ইনশাআল্লাহ। তো আজকে এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন, বড় মুখস্থ করা লাগবে। বিশেষ করে এই মাদ্রাসা পোলাপেন গুড়াগাড়া যারা আছো, তোমরা যদি পড়া ঠিক মতো না দিতে পারো, আমার কিন্তু অভ্যাস খারাপ আছে, আমি মুরগি বানাই দেবো শেষে। এমনি বদনাম আমরা মাদ্রাসায় পোলাপেন বিদায় যা বদনাম যেহেতু হয়েছে, ওয়াজও বদনাম, সমস্যা নাই, মুখস্থ রাখা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কয় কথার বয়ান আজকে বলেন তাড়াতাড়ি? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলবো হুবহু আমার সাথে তা বলবেন, জবাব দিয়েন না। আমি পড়া মুখস্থ করাইতেছি। তো বলেন, ওরা ছিল কি? বলেন সবাই বলেন, নাহলে পড়া মুখস্থ হবে না। আরেকজনটা শুনে আপনার মুখস্থ হবে না, বলতে হবে। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি?
আচ্ছা, এটা বুঝা বলেন তো, বলতে মজা লাগবে, মনে রাখাও সহজ হবে। বুঝাই সব বলেন। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। ধর্মীয় আপনি এই কথা বারবার পত্রিকা করেন, হিসাব তো ভাই সোজা, সূত্র তো এটাই যে ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল রোগীও সবচেয়ে, হিসাব তো সোজা। তোরা ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। কার সর্বনাশ! সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। কিরে ভাই, কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? কোরআন। মাঝখানে কি ঢুকছে? বলেন না, মাঝখানে কি ঢুকছে? তো এইবার সবটা বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মুখস্থ হয়েছে? রাখেন এই পাশে। এই তিন কথারে একটা উদাহরণ দিয়ে বুঝাবো যে কি মানুষ কি হয়ে গেছে। আর এই পাশে আমাদের মতো জাহেলদের নিয়ে তিন কথা। তো দেখেন, সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, মদ, নারী, জুয়া, মারামারি, কাটাকাটি, ডাকাতি, এই সব ছাড়লেন, আমরা সেই জাহালতকে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন, এটা আমাদের গর্বের কাজ না আফসোসের কাজ? আফসোস লাগে আসলে? হ্যাঁ, তাইলে বলেন এইবার ধরলাম কি? বলেন তাড়াতাড়ি জোরে, ধরলাম কি? আফসোসের মতো একটা ভাব আই না। বলেন ছাড়লাম কি? ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠান তো সবাই, এরকম হাত ওঠান। উঠাইছেন? এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? এই মিঠা মিঠা হারে চলবো না, এমন ভাবে কলিজার থেকে হারে বাইর করবেন যেন কলিজা পোড়া গন্ধ নাকের মধ্যে আসে। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? কয় কথা হয়েছে? এই পোলাপান মুখস্থ হয়েছে তো? কয় কথা? 6 কথা। মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা শোনা এলাম? আমুকটা আমরা বলি, পিছনের পড়াশোনার কয় আমুকটা, আমুকটা শোনা এলাম। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আমাদের কয় কথা? বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এই যে 6 কথা দিয়ে একটা বাউন্ডারি দিলাম, দেখবেন এতক্ষণ যা বলছি, সামনে যা বলবো ইনশাল্লাহ সব এই বাউন্ডারির নিচে দিয়ে ঘুরতেছে। আমি এই 6 কথার বাইরে আর যাচ্ছি না। আমি আমার ব্লক দিয়ে দিলাম, এলোমেলো কথা চলবে না। আমি আগেই বলেছি, এক লাইনে চলতে থাকবে, আগাগোড়া একদম লাইনে। হ্যাঁ, বাইরে গেলে আমি বলবো যে আমি একটু বাইরে যাইতেছি, আবার আয়া পড়বো। সাহাবায়ে কেরাম ছিলেন কি, হইলেন কি কোরআনের ছোঁয়ায়, ইসলামের ছায়া তলে এসে নবী আলাইহিস সালামের চমৎকার আদর্শ আর আখলাকের ছোঁয়া পায়া কি মানুষ কি হয়ে গেছে। একজন সাহাবীর হিস্ট্রি আপনাদেরকে শোনাই। একজন সাহাবী ভাই, পরিবর্তন এখনো হয়, এখনো মানুষ জুব্বা পড়ে, এখনো পাগড়ি লাগায়, কিন্তু আফসোসের সাথে বলতে হয় ও আবার সুযোগ পাইলে হুজুর পিঠেই তো একটু দ্বিধা করে না। আসে না এমন পাগড়িওয়ালা? পরিবর্তন এখনো হয়, ওই সময় হয়েছে। ওই সময়ের পরিবর্তনটা একটু দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, দেখেন গল্প বলে টাইম লস করার সময় আমার হাতে নাই। যে গল্প বলছি, আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ গোটা আরবে সমাদৃত সাহাবীদেরকে নিয়ে এক লেখা কিতাব, নাম হচ্ছে সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পরে। দেরিতে ইসলাম কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? বলে পাক্কা কতটা, একটা উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত অনেক? একটা হাদিস শুনলেই বুঝবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, বাতাস দিও না, আমার ঘাম দেখে তুমি ধোকা খাও না, এই ঘাম আমার ভালো বাতাসের চেয়ে। হযরত ওমর কতটা গরম ছিলেন, নবী আলাইহিস সালাম বলেছেন যে ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। ওমর পাইলে শেষ করে লাগবে, বাপরে বাপ যেই গরম বেড়া। সুবহানাল্লাহ।
হযরত সাঈদ ওমর যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমির যায় ওমরকে বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কত দেখছেন? এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা, আর তেলের দাম বাড়াবে। কি বুঝছ তোরা? আল্লাহ জানে তেলের দাম বাড়াবে। থাক, না বুঝলে আরো ভালো। হযরত ওমর জোর করে ধরছেন, মিয়া আমরে খালি বুঝাও, দায়িত্ব সব কান্দে দিয়া, তোমরাও কিছু দায়িত্ব লও। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে। আমি একটু লাইন থেকে বাইরে যাইতেছি, দুটা কথা বোঝানোর জন্য, আবার চলে আসবো। দেখেন, যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। চলেন আবার ভিতরে চলে আসি, কথা শেষ। হযরত ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাঠাইছেন সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর বানায়া, আয়াতের জন্য যথেষ্ট। কি বললেন তিনি? কেন ইন্নালিল্লাহ বললেন? তিনি জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। হায়, কি মানুষ, কি হয়! সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন কোন? শাসকের মধ্যে যখন দিন থাকে, খেয়াল করেন সূক্ষ্ম কথা, শাসকের মধ্যে যখন দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে বিলায়া দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে লাও, আরে বউ তো আর আমগো বউ না, সাহাবীর বউ। কার বউ? আপনার আমি হামকোমর, আপনার এলাকা চিনি না, জানি না, আইতে অনেক কষ্ট হয়েছে, কোন জায়গায় কোন বিপদে পড়ি, আমারটা রুপি দিয়ে যাক। আমার বউ রেজনি কইতা সব দিয়া লাও, এটি যেটা ভেসকি মারলো সব দিয়া লাও। ঘরে কত কিছু লাগবো খবর আছে না? আসলে তো খবর নাই। সেই যে সকালে বাড়িছে আর আরেক সকালে যান। বেশি পিড়াপিড়ি করলে বলতেন 2 ভাগ করেন, অর্ধেক আমার, অর্ধেক আপনার, আপনারটা দিয়ে আলান, আমারটা থাক। কিন্তু বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপেন যারা বিয়া করস নাই তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়া যায়, নিবনি? লাগবো লাগবো মাশাআল্লাহ। না, এই যে পোলাপেন বিয়ার সময় একটা ভুল করে, যার কারণে বিয়া দেরি হয়। কি ভুল? ও নিজে 2 নাম্বার, বউ খোঁজে রাবিয়া বসিয়া। কথা পায় না, বিয়া হইব না জিন্দিগিতে। কেন? আল্লাহ কি জালেম নাকি রে? তোর মতন 2 নাম্বারের কাছে রাবিয়া বসিয়া পাঠাইবো, বেডিরে ঠকাইবো? তুই 2 নাম্বার হইলে আল্লাহ তোর কাছে 2 নাম্বারটাই পাঠাইব। এই জন্য একটা পরামর্শ কর, আমি বলি তোরা আমার সাথে সাথে বল। বল, জেসকার লগে তেসকা। কাজ রে কা শর্মাইস না, এটা পড়ার কাজে লাগবে বিয়ার সময়। গাদা বল, জেসকার লগে। এক জায়গায় যাই, এরা বলার সাথে সাথে পিছন দিকে একজনের কথা, বেগুনের লগে শুটকি। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই
পুরো আয়াতের তর্জমা যদি করতে হয় অর্থ এটাই বাইরে হয়, জেসকাল লগে তেসকা। ঠিক আছে না মাওলানা, কথা বলো না তো কয়বার ক ঠিক করে কয় জেসকাল লগে, মনে থাকবো তো? হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে দিলে আরো বুঝবি। এই যে মুরব্বীরা যারা বিয়ে করছে, ওনাগো সময়ের হালত ছিল কি? বউ দেখতে গেছে, মানুষ কত লাজুক ছিল, মুখ টুক ঢাইকা এমনি থাকতো আগেরকার জামাইরা। জামাই দেখলে চিনা গেছে ওইটা জামাই, আর এখন ভাইয়ার গোষ্ঠীর কিচ্ছু চিনা যায় না কোনটা জামাই। এদিক ওদিক টাকায় মনে যেন বোনাস খোঁজে। আগে মুরব্বীরা বউ দেখতে গেছে, যায় মারে আর বোনরে নিয়ে গেছে, শরমে নিজে তো কথা কওয়ার সুযোগ নাই, কত লাজুক ছিল মানুষ। মা আর বোন নিয়ে গেছে, নিচের দিকে তাকায় রয়েছে, যেই দেখছে মা আর বোন আরেক দিকে তাকাইছে, এক ফাঁকে একটু দেখে আবার নিচের দিকে তাকাই দিচ্ছে। সূরা জিজ্ঞেস করছে, হুজুরের মাইয়া মাদ্রাসায় পড়ে, সূরা তো সব জানে, কিন্তু জিজ্ঞেস করছে কাঁপতে কাঁপতে শেষ, কথা বাইরে না মুখ দিয়া, লাজুক, ফাতিহা পারে না, কুল ওয়ালা পারে না। একটা প্রশ্ন কমন পড়ছে, জিজ্ঞেস করছে ওযুর ফরজ কয়টা, এটা কমন পড়ছে কয় 12টা। আরে দুনিয়ায় নাই তো বেটি। আমাদের এক ওস্তাদ গেছেন বিয়ে করতে, তো মেয়ে খুব লাজুক, আগের থেকেই শুনছে হুজুরের সিদ্ধান্ত এরই বিয়ে করবে। লাজুকতা এটা মেয়েদের সৌন্দর্য। এখন তো স্মার্ট খোঁজে, স্মার্ট খুঁজা খুঁজা বিয়ে করে, কয়দিন পরে হুজুরের কাছে আয় তাবিজুর লেখা, হুজুর বউকারি মার। স্মার্ট খোঁজে, টের পায় পরে। তো হুজুর কয় আমি আগের থেকে নিয়ত করে গেছি একটা সহজ প্রশ্ন করুন, যেন পারে আমি আমার মা আর বোনের কাছে শরম না পাইতে। তো যায়া চিন্তা করছে নামাজের রাকাত যদি জিগাই পেস লাগাই লাগবো, একটা সহজ জিগাই, কয় ফজরের নামাজ কয় রাকাত কম? মনে করছে নফল নাই, বিতির নাই, কিছু নাই, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, ফরজ 2 রাকাত, 5-6 রাকাত কই লাগবে, সহজ প্রশ্ন। বেটি বলে জবাবে কয় 12 রাকাত। হুজুর কয় সারসা, আমার বিয়া শেষ। মা আস্তে আস্তে কয় বাজার এনে তোর বিয়া করাম, মেয়েটা পছন্দ হয়েছে লাজুক মাইয়া, নামাজি মাইয়া কেন করব 12 রাকাত? নিশ্চয়ই সে দুনিয়ায় নাই, এটাই তো দরকার। বিয়ার পরে হুজুর বলে জিজ্ঞেস করছে, এই একটা হিসাব দাও, এই যে ওই সময় 12 রাকাত কইছিলা, কি হিসাবে কইছিলা? বউ বলে কয় আমি তো 12 রাকাত কইছিলাম, আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন। এখন যুগ পাল্টাইছে, এখন পোলাপান বিয়া করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে? ওই যে বিশ্বকাপ চলাকালীন বলে পোলা বউ দেখতে গেছে, যা বলে মাইয়ারে জিজ্ঞেস করছে, হে গো কোন দলের সাপোর্ট করো? কথা কর না, গান কোনটা পছন্দ? গান তো আর কয় না, হ্যাঁ যায় তো ভাব লয়, সং। তোমার ফেভারিট সং কি? নায়ক গায়ক ফেভারিট কোনটা? আপনারা বলেন এবার, এই প্রশ্ন করা ঠিক আছে না? এই যে এতক্ষণ কি বুঝাইলাম আল্লাহ জানে। আরে ঠিক আছে তো, এই প্রশ্ন করা ঠিক আছে, কেন ও প্রশ্ন করে জেনে নে, ওই যে একটা খবিশ, ওর লগেরটাও খবিশ পরে কিনা, এটার নাম হইল জাসকাল লগে তেসকা। বুঝে আসছে কথা? এতক্ষণে যায় বুঝে আসছে। আল্লাহ হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বিবি তো আর হাসান জামিলের বিবি না, বিবি তো সাহাবীর বিবি, জাসকাল লগে তেসকা পড়ে গেছে। বিবি কয় কোনো চিন্তা করেন না, আমি এখনই সব দিয়ে দিতেছি। দূত মদিনা এই কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরের কাছে সব যখন শোনাইছে, আল্লাহু আকবার, হযরত ওমর এতটা খুশি হয়েছে, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাও। এই জমানা, এটা বর্তমান না, ওই সময় দূরে সফর করা অনেক কষ্ট। এখন তো ট্রাভেল সোলারে বললে মোবাইলে টিকিট পাঠায়া দেয়, এয়ারপোর্ট যায় মোবাইল দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয়, ওইটা দেখাইয়া প্লেনে ওঠা যায়। এখন তো আরো আপডেট হয়ে গেছে রে, পিচ্ছি একটা, হের না লাগে টিকিট, না লাগে পাসপোর্ট, না লাগে ভিসা, সব বাদ দিয়াই প্লেন উঠতে বলে দিস। আরে কথা কন না, এ জি তো কইছেন, একটা কথা কওয়া লাগবে আমার। এই পোলায় কই পড়তো? আরে কন্যা জোরে কই পড়তো? আরে মাদ্রাসা ছাত্র, কইতে আপনাকে শরম নাই? শরম তো লাগবে, আমরা আপনাকে শরম কি? জোরে কন, কই পড়তো?
তাহলে তো আমার কিছু বলার আছে। হ্যাঁ, কি বলার আছে? প্লেনে উঠছিল, ডোমেস্টিক না কিন্তু ইন্টারন্যাশনাল প্লেনে, বিদেশি প্লেনে। তো যারা এয়ারপোর্ট ক্রস করছেন তারা জানেন বিষয়টা। এয়ারপোর্টে প্রথমে ঢুকতেই তো একটা চেকিং করে আনসাররা, টিকিট আছে কিনা, না তো ঢুকতে দেওয়ার কথা না। ওই আনসার পাস করলেই একটা স্ক্যানিং মেশিন পার হইতে হয়, বডিতে সাথে কিছু আছে কিনা। ওটা পার করে যাইয়া বোর্ডিং পাস দিতে হয়, টিকিট দেখায়া। ওই বোর্ডিং পাস নিয়ে আসতে হয় ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের পুলিশের কাছে যাওয়ার আগে যে লাইন, ওখানে পুলিশ চেক করে বোর্ডিং পাস আছে কিনা, পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, এগুলো সব চেক করে তারপরে ইমিগ্রেশনে পাঠায়। ইমিগ্রেশন পুলিশ ভিসা, টিকিট, পাসপোর্ট সব চেক করে মেয়াদ দেখা ওকে হওয়ার পর তার চোখের ছবি নেয়, তার হাতের টিপ নেয় কিনা। এগুলা পার করে যায় কোথায়? ওই যে বোর্ডিং ব্রিজ দিয়া যায় প্লেনে ওঠার আগে একটা রুমের মধ্যে বসায়, ওয়েটিং রুম, অপেক্ষা, প্লেন রেডি হবে, ওঠাবে। ওই রুমটা হলো সবচেয়ে ভয়ঙ্কর, মানে ঢুকার ক্ষেত্রে। ওই সময় হাতের ঘড়ি খুলতে হয়, আংটি খুলতে হয়, কলম, চাবি, বেল্ট যা আছে সব খুললা রাখতে হয়, জুতা খুললা রাখতে হয়, মানি ব্যাগটা পর্যন্ত রাখা যায় না, সব খুললা রাখা। এরপরও হাতের ওই যে মেশিন দিয়া চেক কইরা তারপর আবার স্ক্যানিং মেশিনের ভিতর দিয়া ঢুকাইয়া তারপর পাঠানোর পর প্লেনে ওঠার আগে, প্লেনে ওঠার দরজার মধ্যে খালাম মারা দাঁড়ায়া থাকে, ওদেরকে বোর্ডিং পাস দেখাইলে ওইটা দেখা তারপরে সিটের মধ্যে বসায়। এতগুলা বেড়ি পার করলো এই পিচ্ছি পোলাটা, কেউ হেরে আটকাই পারল না। অথচ এই আপনারা মাদ্রাসার একটা ছাত্র মাদ্রাসা থেকে পালায়া গেলে হুজুররে কেয়ামত করে আলান। হ্যাঁ, পুলিশ আইনা হুমকি দেন, এলাকার মাস্তান গুন্ডা আইনা হুজুররে হুমকি দেন, পুরা মাদ্রাসা বন্ধের কথা হুমকি দেন। কেন রে ভাই? হ্যাঁ, কি করেন? বাচ্চা আটকাই রাখতে পারেন না, বাচ্চারে পাহারা দিয়ে রাখতে পারেন না, হুজুর করে এমন ধমকায়। আমরা জানতে চাই, ওই যে এতগুলা বেড়ি পার হয়ে আমরা মাদ্রাসার ছাত্ররা গেল গা, একটারে তোমরা সবাই মিলে আটকাইতে পারলা না, আর আমরা এতগুলা মাদ্রাসায় কেমনে সামলাই? এমন থেকে পোলা মানে হারায় গেলে যদি আয়া কয় হুজুর আমার পোলা কই, তো কইবেন ইমিগ্রেশনকে যায় জিজ্ঞেস করা। কথা ঠিক আছে না? কথা কোন না? কথাগুলো কেন বলতেছি? বাচ্চাদেরকে ওস্তাদরা খুব পাহারা দিয়া রাখে, কিন্তু তারপরও মাদ্রাসার ছাত্ররা হচ্ছে সবচাইতে বিটলা। এগুলারে আটকানো কঠিন। বলে হুজুর দি বদনাম করতেছে, বদনাম না, এটা শোনা। কেন এত বিটলা কেন? কারণ শয়তান এদের পেছনে কাদেরকে লাগায় জানেন? কোনো দুর্বল কোম্পানি লাগায় না, শয়তান লাগায় এলিট ফোর্স। ওদের মধ্যে যারা একদম এলিট শ্রেণী, স্পেশাল ফোর্স যারা, ওদের মধ্যে সবচেয়ে স্পেশাল যে শয়তান, ওইটারে লাগায় মাদ্রাসার ছাত্রের পেছনে। কারণ ও জানে ওরে যদি হ্যান থেকে বাইর করা যায় আমি সফল। বুঝে আসছে না কথা? চলে কই থেকে কই গেছি, ধর্মী আপনারা আটকাবেন না। মানে সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে আসতেছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ বসা, সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। কথা কর না? নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইছে নির্বাচন করার জন্যে, কিন্তু এলাকার মানুষ স্বতন্ত্র একজন দাঁড় করাইয়া দিছে। দেখা যায় স্বতন্ত্র পাশ করে মার্কা ফেল করে। দেখছেন না আপনারা গাজীপুরে? আল্লাহ। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, হাজারো মানুষ জমা হয়ে গেছে, এই সুযোগে গভর্নর সম্পর্কে একটু খবর লয়ে আলাই। ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। হায় হায়, এই জমানা একটু চিন্তা করেন তো। পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই কোন জায়গার পোলাবেন কথা কো, আমার বিপদে ভালো কোন জায়গায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কোন এলাকায় যাইয়া যদি জিজ্ঞেস করতো, এই করাচির মানুষ, আপনাকে গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গায়? পাকিস্তান।
তো পাকিস্তানের মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযুক্ত আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবো। কথা ঠিক নেই? হ্যাঁ দোস্ত, এটা তো হাসি হাসি বলতেছে, কিন্তু এটা হচ্ছে চরম বাস্তবতা। যেখানে ইসলাম নাই, দুনিয়ার যেই দেশই হোক, সেখানে মানুষের অধিকারও নাই। ইসলাম আছে তো মানুষের অধিকারও আছে। কথা বলেন না ঠিক কিনা? হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়ান, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে। আছে মানুষের স্বভাব হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, একটু আসমানের দিকে এরকম তাকায় দেখবেন এদিক দিয়ে যারা যারা যায় অধিকাংশ মানুষ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। আহা, আমি তো ভালো লাগতেছে না তো বলবো। হ্যাঁ না, এটা কবিতা। কথা ঠিক কিনা? হযরত ওমর যখন বললেন দাঁড়ান, একজন যখন দাঁড়াইছে লগে লগে আরো তিনজন দাঁড়াই গেছে। ওমর কয় শ্বাসছে কারবার। কয়জন দাঁড়াইছে বলেন তাড়াতাড়ি? 4 জন। হযরত ওমর প্রথম জনকে বলেন আপনার কি সমস্যা? দেখেন কি শোনাইতেছি এতক্ষণ, কি চলতেছে ভুলে গেছে। মানুষগুলো ছিল কি ওইটাই তো বুঝাইতেছি না, শুনে বলেন আপনার কি অভিযোগ। প্রথম জন দাঁড়ায় কি মারাত্মক অভিযোগ দিচ্ছে গভর্নরের বিরুদ্ধে। দেখেন বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে মাসে কয়দিন? আমরা তো সপ্তাহে ছুটি পাই 2 দিন। আরো কত বন্ধ আছে, পূজা, ঈদ, এটা ওইটা, দুনিয়া আগমন দিবস, বিদায় দিবস, কত দিবস সুবহানাল্লাহ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন ছুটি কাটায়? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তোমাকে মাসে মানুষ একদিন পায় না? জবাব দাও। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, ধনী এলাকার কি হওয়ার কথা ছিল? কথা কর না? হ্যাঁ, এই কথাটা বলেন তো, সামনের কথা বুঝতে মজা লাগবে। আসামির কাঠগড়ায় কে? আরে কোন গভর্নর? ধনী এলাকার গভর্নর। ওইটা বলেন, তাইলে নাকি সামনের জবাব মজা লাগবে না। বলেন এবার ঠিক করে, আসামির কাঠগড়ায় কে? ধনী এলাকার। দাঁড়ায় বলতেছেন আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে একদিন কেন আসো না? বলে 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা একটু চলে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি নাই। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরনটা কি। তারপরও মানুষগুলো দাঁড়াইছে শোনা লাগে। 2 নাম্বার, বলেন আপনার কি সমস্যা? 2 নাম্বার জনের অভিযোগ তো আরো মারাত্মক। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে আমরা দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। ধ্যান অবস্থা, কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন নি কারবার? সুবহানাল্লাহ। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে মানুষ পায় না? কোথায় থাকো? আহা, কাদের কথা শোনাচ্ছি দোস্ত, এটা মাথায় আনেন আবার। যারা সফরে বের হলেও সাথে করে মূর্তি লইয়া যাইত, তাদের কথা শোনাচ্ছি। সাইয়েদনা সাঈদ ইবনে আমের আসামির কাঠগড়ায় দাঁড়ায়া কাচুমাচু হয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, কেন আসি না, কেন পায় না আমারে রাতে? আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহারে, মালিককে টাইম দেওয়ার জন্য রাত বরাদ্দ, জনগণের সেবার জন্য দিন বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? কত কাজ আমাদের হাতে, তাই না? কত কাজ। আহা,
এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝে এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু আমার ব্যবসা, আমার চাকরি ঠিকই পায়, আমার পরিবার, আমার সমাজ, আমার দল, আমার নেতা ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, ব্যস্ত আমি। সময় বন্ধ একদিন আসবে কসম আল্লাহর, সেদিন আফসোস করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে বাবা, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, রে মা, পুঁজি কিন্তু লাগবে। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য পুঁজি কিন্তু লাগবে। কার কি পুঁজি আছে আমার তো জানা নাই, আমার নিজের পুঁজি নাই, তাই এইভাবে বলতেছি, পুঁজি কিন্তু লাগবে। পুঁজির ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে, অল্প সময়, আমি সময় বেশি নেব না, ভয় পায়েন না। শেষে আমার খুব খারাপ লাগতেছে, আমার জ্বর শরীরে, তারপরেও কথা বলতেছি। যারা আয়োজন করে তারা খুব মহব্বত করে, এই জন্যে একটা দায় মনে করে কথা বলতেছি। তো শোনেন, গত বছরের কথা, এই যুবকরা খেয়াল করে শুনবে বাপ। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার অফিসে আমারে ডাক দিয়ে বলে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তার মোবাইলের মধ্যে কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, ইন্টারভিউ হচ্ছে, সাক্ষাৎকার প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চা সাক্ষাৎকার নিচ্ছে একজন, বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, চোখ ভেতরে দাবানো, আরবিতে বলে মাকফুফুল আইন, একদম গর্ত আর কি। তো বাচ্চাটা সামনে বসে আছে, উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কিসে, বোকা নাকি? চোখের মতো নিয়ামত ফেরত চায় না, এটা কেমন বোকা? আমি যেমন অবাক হয়েছি ভিডিও দেখা, যিনি উপস্থাপক সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, আরে বোকা তো ও না, বোকা তো দেখি আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে বললো কিসে, বললো কিসে? বলে কি জানেন? দেখেন কি পুঁজি বানাইছে, দেখেন পুঁজিটা দেখেন, আমি পুঁজি বুঝাইতেছি কি পুঁজি বানাইছে দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি নিয়ামতটা ফেরত চাও? বলে না, চাই না। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে না, আমি দুনিয়া এই জন্যে চাই নাই, সেদিন কাজে লাগাবো। বলে কি কাজে লাগাবা? বলে যখন আমার ডাক পড়বে হিসাব দেওয়ার জন্যে। দেখেন এই ছোট্ট বাচ্চার কি ডাক, কিন্তু ওর চিন্তাটা কত পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র, কত উঁচা। সে বলে কি, যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে ফেরত চাই নাই, যেন সেদিন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, আজকে ওই উসিলায় কি আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যে আরে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন, তো আমি কি জবাব দিব? ঠিক উল্টা প্রশ্নটা মানে, আমি যখন হিসাব দিতে আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম,
তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও মা, কি জবাব দিবেন? এরে ভাই, তুমি কি জবাব দিবে? কার কি পুঁজি আছে বলেন তো, যে পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? বলেন, কার কি পুঁজি আছে? পুঁজি আছে, নাই যে তা না, পুঁজি তো আছে। গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনার পুঁজি, গুনা। হ্যাঁ, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনা চাটতে পারে না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনা চাটতে পারে না। বাবা, জিজ্ঞেস করি, কবে ছাড়বেন আপনি গুনাহ? কবে ছাড়বেন? এর যুবক, তুমি কি মনে করো তোমাকে আল্লাহ দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে, চুল পাকা পর্যন্ত সময় দিবে? না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কে জানে, আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, তার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, আরে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কখনকার ডাক চলে আস, কি নিয়ে দাঁড়াবেন মালিকের সামনে? বলেন, পুঁজিটা কি? হ্যাঁ, কার নাফরমানি করতেছেন একটু চিন্তা করেন। কখনো কার নাফরমানি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদেরকে। কত ভালোবাসেন কোনোদিন ভেবেছেন কি? কত ভালোবাসেন কোনোদিন ভেবেছেন? আমি আপনি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে। চোখ গুনাহ করতেছে, না হয় কান গুনাহ করতেছে, না হয় জবান গুনাহ করতেছে, না হয় মস্তিষ্ক চিন্তা গুনাহ করতেছে। যে মালিক এত ভালোবাসেন, কত ভালোবাসেন, ছোট্ট আরেকটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। কত ভালোবাসেন, কেন এত ভালোবাসেন? আরে দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিলে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বলেন, বলেন, যদি কন বলেন না। মা। মা, মার কলিজায় যে কত মমতা আর ভালোবাসা, এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন। আমি মা না, আমি জানি না। তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে যেটা অনুমান করতে পারে, সেটা একটু আপনাদেরকে একটা মাসআলা শোনাই। কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না। কোন সন্তানের জন্য, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন চলবে না? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে ওই পাগল নিয়ে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা দুনিয়ায় নাই। নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে। এর দোস্ত, আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই যে মার কলিজায় এত মায়া আর এত দরদ, কেন? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে। কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে, মা আমার জবান বানাইছেন সেই জন্যে। তো কেন এত মায়া? কেন? অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহ। বলেন, এমন মায়াওয়ালা মালিকের নাফরমানি আর কত কাল চলবে যুবক?
এরে ভাই শোন, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার, তা আমি বলি কি তোদেরকে, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলা লড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ চায়, গুনাহ চায়। বাবা গুনাহ ছেড়ে দে, ছেড়ে দে। হয়েছে তো থামেন নাই বাস, আরে হয়েছে তো কম করেন নাই তো জীবনে, গুনাহ জীবনে কম করি নাই তো, থামেন নাই বাস, থামেন নাই বার। আর কত বলেন, আর কত? এই মুহূর্তে ডাক পড়লে কি নিয়ে যাবেন বলেন? হ্যাঁ, অতীতের গুনাহগুলো মোছার ব্যবস্থা তো আছে, কেন নিয়ে নিয়ে ঘুরতেছেন? কারণ আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে এতটা ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে আর দেখো না কত ভালোবাসেন। সন্তান অপরাধ করলেও মা তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে, বাবা খুঁজতে থাকে, দুনিয়ার সব মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, দুনিয়ার সব মানুষ অপরাধ দেওয়ার জন্যে। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকে, আরে আমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আরে আয় না, আয় না, কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। এমন মালিক থাকতে গুনাহগুলা নিয়ে নিয়ে কেন ঘুরতিস? করে ফেলছি, হয়ে গেছে, বাস করে ফেলছি, হয়ে গেছে। নবী ছাড়া কেউ গুনাহ করেন নাই, সমস্ত নবীদেরকে আল্লাহ মাফ করছেন, বাঁচায় রাখছেন। নবুয়তের আগেও করেন নাই গুনাহ, পরেও করেন নাই। এছাড়া আমরা সবাই তো গুনার সুযোগ আছে, গুনাহ করা হয়েছে, সমস্যা কি? মালিক তো আছেন আমাদের, মাফ চাইলে যেখানে মাফ, গুনাহ নিয়ে কেন ঘুরতেছি বুঝে আসা না। ও দোস্ত, গুনাহ পরিষ্কার করেন, পুঁজি বানান, পুঁজি পুঁজি। আরে অন্তত 2 ফোঁটা চোখের পানিরও তো পুঁজি বানান, চোখের পানিরও তো পুঁজি বানান। একটু একটা কিছু নিয়ে তো দাঁড়াইতে হবে মালিকের সাথে। মুহতারাম হাজরিন, আমি কথা লম্বা করতে চাচ্ছি না, অন্যদিকে চলে গেছে কথা কেমনে কেমনে। শুধু এতটুকু বলি, ওই যে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা শোনাচ্ছিলাম, আমি ঘটনা আর আগাইতে চাই না। যতটুকু বোঝানোর জন্য দরকার ছিল সেটা বলা হয়ে গেছে, যে মানুষগুলো ছিল কি হয়ে গেছে, মনে আছে কথা কি? মানুষ কি হয়ে গেছে? এই যে পরিবর্তনটা বলেন আপনারা সবাই কিসের ছোঁয়ায়, কিসের ছোঁয়ায়? তো সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেছি, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে রাখেন এই 3 কথা। এবার আমাদের 3 কথায় আসেন, আমি দেরি করবো না, কয়েক মিনিটই শেষ করবো ইনশাআল্লাহ। আয়োজকদেরকে বলছি আমাদের পরের যে মেহমান তাকে নিয়ে আসার জন্য। সাহাবায়ে কেরাম যে কোরআন ধইরা সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা ওই কোরআনকে আসমানে উঠাইয়া নিছেন। কথা বলেন না, উঠায় নিছে না আছে? আরে কথা তো বলেন, আছে না উঠায় নিছে? কিন্তু ওই কোরআনটা পুরান হয়ে গেছে, কর্ম ক্ষমতা হারায় ফেলছে, হ্যাঁ কার্য ক্ষমতা হারায় ফেলছে, পাওয়ার শেষ না আগের মতোই। তো যেই কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলো, ওই কোরআন বুঝি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না? বলে পারে না? পারে না? যদি পারে তো আমরা করছিটা কি বলেন তো? আমরা শ্রেষ্ঠত্বের জন্য কোথায় কোথায় যাচ্ছি, কার কার কাছে যাচ্ছি, কাকে অনুসরণ করছি? সন্তানকে পর্যন্ত বঞ্চিত করছি, নিজে তো বঞ্চিত হয়েছি। ফলাফল কি? দুনিয়ায় ঠকছি, ঠকবো আখিরাতে। আমরা যে দিন শিখছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজেও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই, নিজেও ঠকি নাই। কেন এটা আর বলছি না, সময় নাই। বাবা মা ঠকেন নাই কেন? এমন কোন মজলিসে হাত উঠাইছি কিন্তু বলি নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার তো মনে পড়ে না। তাইলে আমার বাবা মা জিতছেন না, ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শিখান নাই, নিজেও বঞ্চিত হয়েছেন, সন্তানকেও বঞ্চিত করছেন। নিজে বঞ্চিত কেন হচ্ছেন? এটা মৌলবীর কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে।
ঠকছেন। বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বুড়া বুড়ি কাঁদছে আর সাক্ষাৎকার দিচ্ছে। কারা এরা? এলিট শ্রেণী, হাই সোসাইটি। একজন বুড়িকে পাবেন না যে বলবে আমি হাফেজের মা, একজন বুড়া পাবেন না যে বলবে আমি আলেমের বাবা। সন্তানকে বড় বড় ব্যারিস্টার বানাইছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছে, ইউরোপ আমেরিকায় থাকে, এখন বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের পানি ফেলায়। এখন এই ঠকতেই থাকবেন না, জিতার ইচ্ছা আছে বলেন? এটা গর্ব না আফসোস? কোরআন পড়েন নাই যে? তো ওই আফসোসটাই তো শিখাইছি। ধরলাম কি বলেন? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, ভুলে গেছে? পড়া ভুলে গেছে? কয় কথার বয়ান ছিল আজকে? হ্যাঁ, আমার বয়ান পড়া শোনায় দেন, আমি যাবো না, নাহলে কিন্তু আবার শুরু করবো প্রথম থেকে, যদি পড়া না শোনাইতে পারে। এতক্ষণ মুখস্থ করাইছি না? হ্যাঁ বলেন, কয় কথার বয়ান বলেন? 1 নাম্বার, সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে মাশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, হইলাম কি না, আহারে করলাম কি। কয় কথার বয়ান হয়েছে? মনে থাকবে ইনশাল্লাহ। চলেন 5টা ওয়াদা দেন, এরপরে যাবো না। ওয়াদা দেন 5টা, বলেন ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখব, শুদ্ধ কোরআন। 2, কোরআন পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3, কোরআন মানব। কটা গেল? বলেন শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়বো, কোরআন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? আলেম ওলামা, মাশাআল্লাহ। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কটা গেল? 4টা। আবার বলেন, পিছনের পড়াশোনান। শুদ্ধ কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন ওয়ালাদেরকে। 5 নাম্বার, কোরআনই প্রতিষ্ঠান মানে মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজে পারি নাই, ওদেরকে আগায় দিই। ওদের তিলাওয়াত, ওদের আমল, ওইটার উসিলায় আল্লাহ যদি আমারে মাফ করে দেন, এই চিন্তায় মাদ্রাসা ওয়ালাদের পাশে দাঁড়াবো, মাদ্রাসা ওয়ালাদের পাশে দাঁড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ।